হ্যালো বন্ধুরা, তোমরা যারা আগে আমার ব্লগটা দেখেছো সেখানে আমি জাহাজে কেবিন ট্যুরটা দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে এরপর আমি বাইরে যাব, বাইরে বেরিয়ে পুরো ক্রুজটা ঘুরে দেখাবো। তো এখন হচ্ছে আমরা যেই ফ্লোরটাতে রয়েছি এখানে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, তার সাথে অনেকগুলো শপিং সেন্টার। তো চলো সেটা ঘুরে দেখা যাক। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা সুন্দর জায়গায় যেখানে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। ছিল একটা কিডস কর্নার, তাদের জন্য তো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকা দরকার, তাই না? তো মামাম এটা দেখে হয়ে গেছিল ভীষণ খুশি। তো বললাম চলো আমরা একটু ঘুরে আসি, তারপরে এখানে এসে তোমার সাথে খেলা করব। চলে এলাম একদম সামনেটায়। নিচে যেটা দেখতে পাচ্ছ একটা ডাইনিং এরিয়া, এটা ছিল একটা রেস্টুরেন্ট। অপূর্ব সুন্দর, এত সুন্দর ভিউ। তো এখানেও আমাদের যাওয়ার একটা প্ল্যান রয়েছে, সেটা আমরা যাব পরে। তো চলো বাকিটা আর একটু ঘুরে দেখে নিই। মামা দেখেছো তুমি? দেখো, দেখেছো? হ্যাঁ, এটা কি বলো? হ্যাঁ, কি সুন্দর না? আরে কি সুন্দর রে, দেখেছো কি স্পিডে করছে। ভেতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম বাইরে। তো এখানেও খুব সুন্দর লাগছিল দাঁড়িয়ে থাকতে। বাইরেটা অপূর্ব সুন্দর একটা দৃশ্য, দেখতেই পাচ্ছ। কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা পসিবল ছিল না, কারণ চলছিল প্রচন্ড জোরে হাওয়া। এরপর মাম্মাম এই জায়গাটা দেখে তো প্রচন্ড এক্সাইটেড। তো ভাবলাম ওকে একটু ভেতরে ঢুকিয়ে দিই, কিছুক্ষণ খেলাধুলো করুক। এখানে বাচ্চাদের কার্টুন চালিয়ে দিয়েছে। ওই দেখো, এটাতে বসে আবার ওইদিকে এটা করবে। আমি বসবো না, আমি বসবো না মাম্মা, এটা এটা ছোট্ট বেবিদের। এই মা কি করে দিচ্ছিস তুই এগুলো? চল তাহলে তুমি এখানেই থেকে যাও, আমরা চলে যাই, আমরা গুরু গুরু করি। আবার পালিয়েছে ওইদিকে। হ্যাঁ, একে অনেক কষ্টে বার করেছি। এরপর হেলতে দুলতে আমি চলে এলাম এই শপটাতে, যেটা ছিল মেয়েদের একটা আকর্ষণীয় জায়গা। বুঝতেই পারছো সবাই, এখানে ছিল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড সব কসমেটিক্স অ্যান্ড পারফিউমস। আর দাম টাম দেখে মোটামুটি মাথা ব্যথা ঘুরছিল। তো টেরা চোখে আবার আমি একটু আমার হাজব্যান্ডের দিকেও তাকাচ্ছিলাম। তো সে ভাবছে ভগবান এখানে থেকে কতক্ষণে একে বের করে নেওয়া যায়। একদিক থেকে বেরিয়ে আবার হঠাৎ করে পাশের একটা দোকানে চলে গেলাম, সেখানে ছিল প্রচুর ব্যাগ। তারপর ছোট ছোট ইয়াররিংসগুলো অপূর্ব সুন্দর ছিল, আর মেয়েদের নেওয়ার মতন প্রচুর রকমের কাস্টিউম জুয়েলারিও ছিল। তার পাশে ছিল আরেকটি বাচ্চাদের জামা কাপড়, টয়েস, এরকম বিভিন্ন রকম জিনিসের স্টোর। তো যাই হোক, আমি এই রকমভাবে ছোটো ছোটো ভিডিও ক্লিপস দিতে থাকবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে তাহলে এখানেই ভিডিও এন্ড করছি, দেখা হবে আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে। চলো তাহলে টাটা, বাই।